ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 135, টাঙ্গাইল 6-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 6 আসনে, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে যুক্ত আছে নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন বড় একটি রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে। আপনি কিভাবে কাজ করছেন, কেমন লাগছে আপনার? দীর্ঘ 18 বৎসর এই রাজনীতি নাগরপুরে আমার। বাকি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সেই ইতিহাসকে তুলে ধরতে হলে অনেক সময় লাগবে, সেই ইতিহাস বলতে চাই না। রাজনীতির ধারা, মূল ধারার সাথেই আমি সম্পৃক্ত ছিলাম এবং আছি, আজও আছি। আর বর্তমান এই 2026 সাল নির্বাচনকে কেন্দ্র করে জনাব তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ সমন্বয় করে যে জরিপ এবং জনজরিপের মাধ্যমেই সম্ভবত আমাকে নির্বাচিত করা হয়ে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দারুণের অহংকার জনাব তারেক রহমানের যে সঠিক বার্তা, এই তরুণদেরকে উৎসাহিত করার লক্ষ্যে, কারণ এই তরুণরা আগামী দিনে জাতীয় নেতৃত্ব দেবে, মেধার বিকাশ ঘটাবে, তারই সমন্বয় করে আগামী ভোট এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদের তারুণ্যতা থাকবে অগ্রণী ভূমিকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষকে নিয়ে রাজনীতি করেন। তারই ধারাবাহিকতায় সে যে দলেরই হোক, সন্ত্রাস কায়েমী লক্ষ্য নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। এবং আওয়ামী লীগ যারা করেছেন সবাই তার দোষর ছিলেন না। যারা নির্যাতন নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল তারা দূরে সরে যাক। যারা নির্যাতন নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই। তারা এই দেশের নাগরিক, তারা এই নাগরপুরের নাগরিক, দেলদুয়ারের নাগরিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই যাই থাকুক, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা এক এবং অদ্বিতীয় ভূমিকা রাখবো। দেশনেত্রী, আবশ্যীর নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ধারাবাহিকতাকে যিনি ভালোবাসেন, আগামী দিনের দেশ নায়ক, আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের মূর্ত প্রতীক জনাব তারেক রহমানের নীতি এবং নীতিমালাকে ভালোবাসেন, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা এগিয়ে যায় তারা বিপদগামী হইতে পারে না। মনোনয়ন একজনকে দেয়, দুইজনকে দেয় না, তিনজনকে দেয় না। তবে যারা আজকে মনোপুত না, তারা কতটুকু জনসম্পৃক্ততা আপনারা যাচাই করে দেখবেন। জনসম্পৃক্ততা সাধারণ মানুষকে কেন্দ্র করে যেটা আমার তারেক রহমান করে, সেই ধারাবাহিকতার আলোকেই আমি প্রত্যেকটা মানুষকে নেই, প্রত্যেকটা যারা নমিনেশন প্রত্যাশী তাদেরকে ফোন দিয়েছি, কথা বলেছি, কিন্তু তারা ভূমিকা রাখতে পারে না। কারণ তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখানকার সম্মানিত প্রার্থী যিনি দলের জন্য কাজ করছেন এবং পরবর্তী উনি বিজয়ী হওয়ার জন্য কিভাবে কাজ করবেন। আমরা পরবর্তীতে আগামীকালকে টাঙ্গাইল 7 এবং 8 আসনে কাজ করবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।